প্রতিবাদের চতুর্থ দিনে শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক। অচল চট্টগ্রাম বন্দরে বাড়ছে লোকসান। নির্বাচন উপলক্ষে বিটিভিতে দলীয় প্রধানদের বক্তব্য প্রচারে ইসির নির্দেশনা। 9 ফেব্রুয়ারি তারেক রহমানের ভাষণ। জনগণ পরিবার কেন্দ্রিক রাজনীতি চায় না, মন্তব্য জামায়াত আমিরের। দেশের উন্নয়নে নারীদের গুরুত্ব দেওয়ার ঘোষণা। ভোটের দায়িত্বে নিরপেক্ষ না থাকলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নাম বদলে র্যাব হচ্ছে SIF। ভারতের উপর শুল্ক কমালেন ডোনাল্ড ট্রাম্প। রুশ তেল না কেনার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 3 ফেব্রুয়ারি বেলা 3টার দিকে বন্দর ভবনের পাশে এক সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন। চট্টগ্রাম বন্দরে গত 31 জানুয়ারি থেকে টানা 3 দিন 8 ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর আজ সকাল 8টা থেকে 24 ঘণ্টার কর্মবিরতি শুরু হয়। সেই কর্মসূচি শেষ হওয়ার আগেই আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। এতে চলমান অচলাবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে। বড় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে রাজনৈতিক দলের দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের জন্য স্লট বরাদ্দে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। 3 ফেব্রুয়ারি ইসি সচিবালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার সুযোগ সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে নিশ্চিত করা সহায়ক ভূমিকা রাখবে নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে। এরই ধারাবাহিকতায় আগামী 9 ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। জনগণ পরিবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, মানুষ পুরনো পচা রাজনীতি আর চায় না, দলীয় সরকারও দেখতে চায় না। 3 জানুয়ারি ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, আমরা মায়েদের সম্মান করব, জাতের ধর্ম বর্ণ বিচার করব না। রাষ্ট্র গঠনে উন্নয়নে অবদান রাখার জন্য গুরুত্ব দেওয়া হবে নারীদের। ক্ষমতায় এলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনারও অঙ্গীকার করেন জামায়াতে আমির। ঘোষণা দেন প্রতিটা বিভাগীয় শহরকে উন্নত স্মার্ট নগরীতে পরিণত করার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না সরকার। তিনি বলেন, নির্বাচনে যারা নীতি বিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবে, তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে কঠোর ব্যবস্থা। 3 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী র্যাবের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের সঙ্গে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে বলে জানানো হয়েছে। 2 ফেব্রুয়ারি দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে 18% করা হয়েছে। এর আগে ভারতের ওপর 25% পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আরও অতিরিক্ত 25% শুল্ক বসানো হয়েছিল ভারতীয় পণ্যের ওপর। এদিকে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকে চমৎকার বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুল্ক কমানোর সিদ্ধান্তের জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান।
তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করেননি মোদি। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।